প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি ইংরেজি গ্রামারের যাকে বলা হয় প্রাণ। হ্যাঁ, ইংরেজি গ্রামারের প্রাণ, দ্য সোল অফ ইংলিশ গ্রামার। ইয়েস, ইট ইজ টেন্স। হ্যাঁ, ইংরেজি গ্রামারের প্রাণ বলা হয় এই টেন্সকে। আজ আমি আলোচনা করব এই টেন্স সম্পর্কে। তো প্রথমে জেনে নেওয়া যাক টেন্স কি। টেন্সের বাংলা মানে হলো কাল। তো ইংরেজিতে টেন্স কাকে বলে? সাধারণত ভার্ব নিষ্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। দ্য টাইম when action is performed is called tense. ইংরেজি গ্রামার অনুযায়ী টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়। এক, প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এই যে তিন প্রকারের টেন্স আমাদের ইংরেজি গ্রামারে আছে, এই তিন প্রকারের টেন্সকে আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে। যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে ইংরেজি গ্রামারের এই টেন্সটা জানতে পারি, তাহলে ইংরেজি ভীতিটা আমাদের থাকবে না। কারণ আমি প্রথমেই বলে নিয়েছি, টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ গ্রামার। টেন্সকে বলা হয় ইংরেজি গ্রামারের প্রাণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তাহলে চলো আমরা প্রেজেন্ট টেন্স সম্পর্কে আলোচনা করি। তো প্রথমে জেনে নেওয়া যাক প্রেজেন্ট টেন্স কাকে বলে। প্রেজেন্ট টেন্স হলো বর্তমানকাল। ভার্বের যে টেন্স দ্বারা বর্তমানের কার্য বোঝায় তাকে প্রেজেন্ট টেন্স বলে। The tense that denotes the action of the present is called present tense. এই প্রেজেন্ট টেন্সকে চারটি ভাগে ভাগ করা হয়ে থাকে। নাম্বার 1, সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যাকে বাংলায় বলা হয় সাধারণ বর্তমানকাল। নাম্বার 2, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যাকে বাংলায় বলা হয় গঠমান বা চলমান বর্তমানকাল। নাম্বার 3, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যাকে বাংলায় বলা হয় পুরা গঠিত বর্তমানকাল। নাম্বার 4, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যাকে বাংলায় বলা হয় বর্তমান অনুজ্ঞা। এই চার প্রকারের টেন্স আমাদেরকে বিস্তারিতভাবে জানতে হবে। তো প্রথমে আমরা জেনে নেই সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। The tense that indicates the general action, habitual fact, and universal truth is called present indefinite tense or simple present tense. অর্থাৎ ভার্বের যে টেন্স দ্বারা বর্তমানের সাধারণ কাজ, অভ্যাসগত কর্ম এবং সার্বজনীন বা চিরন্তন সত্য বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স বলে। এখন এই সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে তিনটা বিষয়। নাম্বার 1, জেনারেল অ্যাকশন, সাধারণ কাজ। অর্থাৎ সাধারণ কাজগুলো কি? যেমন আমি বই পড়ি, আমি বাহিরে যাই, তারা বাড়ি আসে, তারা খেলাধুলা করে ইত্যাদি। হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাসগত কর্ম, সেটা কি? যে কাজগুলো আমরা
অবচেতন মনেই প্রতিদিন একই সময়ে চর্চা করি। এগুলো হচ্ছে অভ্যাসগত কর্ম, ইংরেজিতে যাকে বলা হয় হ্যাবিচুয়াল ফ্যাক্ট। যেমন আমি প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠি। আমি প্রত্যহ দেরি করে ঘুমাতে যাই। তিনি প্রত্যহ নামাজ পড়েন। এই সমস্ত কাজগুলো আমরা অবচেতন মনেই একটা নির্দিষ্ট সময়ে করে থাকি এবং এই কাজগুলো নিত্যই হয়। এজন্য এগুলো হচ্ছে অভ্যাসগত কর্ম, যাকে ইংরেজিতে বলা হয় হ্যাবিচুয়াল ফ্যাক্ট। 3 নম্বর বিষয়টা হচ্ছে সার্বজনীন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য। তো চিরন্তন সত্যটা কি? যেটা সব সময় সত্য ছিল। যেমন অতীতেও সত্য ছিল, বর্তমানেও সত্য আছে এবং ভবিষ্যতেও সত্য থাকবে। যেমন কেউ যদি বলে মানুষ মরণশীল, অর্থাৎ ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এটা সবসময় সার্বজনীন সত্য এবং সবসময় এটা অমুক সত্য, মানুষ জন্মেছে, মানুষ মারা যাবে। আবার যদি বলা হয় সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে আমাদের সার্বজনীন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টেন্সকে ভালোভাবে জানতে হলে আমাদেরকে পুরোপুরিভাবে আমাদের নিজের মাতৃভাষাকে আগে ভালোভাবে জানতে হবে। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলেছিলেন, আগে চাই মাতৃভাষার গাঁথুনি, তারপর ইংরেজি শেখার পত্তন। অর্থাৎ যদি এই বিদেশি ভাষাকে শিখতে চাই, তাহলে আগে নিজের মাতৃভাষাকে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে। তো সেক্ষেত্রে আমাদের টেন্স জানতে হলে টেন্সের সমস্ত বাংলা রূপ বা টেন্স চেনার উপায়, এই সমস্ত বিষয় সম্বন্ধে ভালোভাবে জানতে হবে। তো এখন আমরা আলোচনা করব যে আমরা কি কি বাংলা রূপ দেখে বা একটা বাংলা সেন্টেন্স দেখে কিভাবে আমরা বুঝবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো সাধারণত বাংলা বাক্যে ক্রিয়ার শেষে অ, ই, ও, অন্তস্তীয় এ। আমি আবারও বলছি, বাংলা বাক্যে ক্রিয়ার শেষে অ, ই, ও, অন্তস্তীয় এ, এই 5টি বর্ণ বা বর্ণের উচ্চারণ থাকলে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। এখন আমরা এই বর্ণগুলোর প্রয়োগ দেখব। যেমন তুমি বই পড়ো, এখানে বাংলা বাক্যটিতে দেখা যাচ্ছে ক্রিয়া হচ্ছে পড়ো। পড়ো শব্দটার শেষে আমরা যদি একটু ভালোভাবে দেখি, সেখানে কি যুক্ত আছে? পর যোগ অ, পড়ো, অর্থাৎ অ বর্ণটার উচ্চারণ আছে। এরপর যদি বলি আমি বই পড়ি, তাহলে এই বাক্যটিতে ক্রিয়ার শেষে যুক্ত আছে পর যোগ ই, অর্থাৎ ই বর্ণটা যুক্ত আছে। এরপর যদি বলি সে বই পড়ে, সে বই পড়ে, এই বাক্যটিতে ক্রিয়া হলো পড়ে, এর সাথে যুক্ত আছে পর যোগ এ, অর্থাৎ পড়ে। এখানে এ বর্ণের উচ্চারণ সংযুক্ত আছে। এরপর আমরা যদি বলি তুমি বাড়ি যাও, এখানে ক্রিয়া হলো যাও, এখানে সরাসরি ও বর্ণটা দৃশ্যমান।
অর্থাৎ ও বর্ণটা সরাসরি দেয়া আছে। সবশেষে আমরা বলতে পারি সে বাড়ি যায়, অর্থাৎ এখানেও আমাদের বাক্যের শেষে ভার্ব হচ্ছে এখানে বা ক্রিয়া হচ্ছে এখানে যায়। এখানে সরাসরি অন্তস্তীয় বর্ণটা দৃশ্যমান। সুতরাং আমরা বলতে পারি যে একটা বাংলা বাক্য দেখে আমরা কিভাবে চিনতে পারবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই 5টা বর্ণ বা বর্ণের উচ্চারণ। সেগুলো হচ্ছে অ, আ, ই, ও, অন্তস্তীয় এ।